আমার পেছনেই আইসিসিবি অর্থাৎ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অফ বসুন্ধরা, যেখানে আজ অনুষ্ঠিত হবার কথা ছিল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2026 বাংলাদেশ পর্বের গ্র্যান্ড ফাইনাল। আজ এবং কাল এটি অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু গত বছরের মতো এই বছরও সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবার পরও ঠিক আগ মুহূর্তে স্থগিত হয়ে গেছে এই ল্যান্ড টুর্নামেন্টটি। একটু যারা ই স্পোর্টসের খবরাখবর রাখেন তারা অবশ্যই জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত ই স্পোর্টসের কোনো ল্যান্ড টুর্নামেন্ট অফিসিয়ালি অনুষ্ঠিত হয়নি। গত বছরও স্বপ্ন দেখানো হয়েছিল, আয়োজন করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কোনো একটা অজ্ঞাত কারণে সেটা স্থগিত হয়ে যায় এবং এই বছর আরো বড় পরিসরে আয়োজন করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্ড টুর্নামেন্টটি স্থগিত হয়ে গেছে। তবে ল্যান্ড টুর্নামেন্ট স্থগিত হয়ে গেলেও অনলাইনে কিন্তু টুর্নামেন্ট চালু রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পয়েন্ট রাশে যে গ্র্যান্ড ফাইনাল সেটি কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ চালু রয়েছে, এবং আগামীকাল যে অনুষ্ঠিত হবে মেইন গ্র্যান্ড ফাইনাল, সেই গ্র্যান্ড ফাইনালও কিন্তু এখন পর্যন্ত অনলাইনে চালু থাকার কথা আমরা জেনেছি। তবে কেন আয়োজনের পরেও স্থগিত হয়ে গেছে এই ল্যান্ড টুর্নামেন্টে, এই বিষয়ে আমরা ফ্রি ফায়ার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাইনি। আমরা কিছুক্ষণ আগে এখানে যে আয়োজন স্থলটি আছে সেই কেন্দ্রে ঢুকেছিলাম, দেখেছিলাম যে সব কিছুই আয়োজন করা আছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম যে কেন আজকে খেলা হচ্ছে না। তারা বলছে যে আমাদের কাছে কোনো তথ্য নেই, তবে স্থগিত করা হয়েছে এটা আমরা জানি। একই সঙ্গে তারা এটাও বলেছে শুধু আজকের নয়, আগামীকালকে যে ল্যান্ড টুর্নামেন্টটি আছে সেটিও এখানে হচ্ছে না। এই ধরনের সিদ্ধান্ত বা ল্যান্ড টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর থেকে ফ্রি ফায়ার বা ই স্পোর্টস কমিউনিটি যারা আছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। তারা বলছে যে প্রতি বছর কোটি কোটি টাকা দিয়ে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট, কিন্তু কেন এই টুর্নামেন্ট স্থগিত করা হচ্ছে ল্যান্ড টুর্নামেন্ট সেটি তারা বুঝতে পারছেন না। একই সঙ্গে যদি কোনো আইনি জটিলতা থাকে কিংবা ই স্পোর্টস নিয়ে যদি কোনো বা ফ্রি ফায়ার নিয়ে যদি কোনো আইনি জটিলতা থাকে, সেই জটিলতা নিরসন করে ফ্রি ফায়ার বা ই স্পোর্টসকে যে একটি যুগের খেলা, যুগের সাথে তাল মিলিয়ে সামনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত। তো আমার কাছে যদি একটু বলতে চাই যে অনেকেই জানেন না যে এই গ্র্যান্ড ফাইনালে যারা চ্যাম্পিয়ন হবে তারা কি পাচ্ছেন। গ্র্যান্ড ফাইনালে যারা চ্যাম্পিয়ন হবে তারা বাংলাদেশি টাকায় প্রায় 60 লক্ষ টাকার প্রাইস পুল যেটাকে বলা হয় পাবেন, অর্থাৎ চ্যাম্পিয়ন যারা হবেন তারা পাবেন 20 লক্ষ টাকা। এছাড়া আরো অনেক ধাপে ধাপে তাদেরকে আর্থিক যে ব্যাপারটা থাকে, যে উপহার আছে, সেটা পাওয়া যাবে। এবং এখান থেকে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে তারা কিন্তু এই বছর যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 যেটি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে সেখানে বাংলাদেশে হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এর আগে আমরা দেখেছি গত বছর সৌদি আরবে বাংলাদেশে একটি টিম খেলেছিল, তারাও কিন্তু বাংলাদেশে হয়ে প্রতিনিধিত্ব করেছিল। এটি জাস্ট ওয়ান কাইন্ড অফ বলা যায় যে বাছাই প্রক্রিয়া, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে সেরা যে দুটি দল আছে তারা কিন্তু এখান থেকে ফাইনাল এবং চ্যাম্পিয়ন বা রানার্স আপ হবার পরে কিন্তু এসে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পাবে। তো এই বছরও কারা সুযোগ পাবে বা ল্যান্ড টুর্নামেন্ট হয়নি কিন্তু অফলাইনের বদলে অনলাইনে খেলা চলছে বা চলবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। আমার কাছে আইসিসিবি এর সামনে থেকে এই ছিল এবারে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2026 এর যে ল্যান্ড টুর্নামেন্টের হবার কথা ছিল তার সর্বশেষ তথ্য।